আমি আমি বলবো যে 95% বাবা মাই এখন এই ধরনের ইনজাস্টিসের শিকার। তো তাদেরকে আমি আসলে একটা ভালো প্ল্যাটফর্মে রেখে প্রতিটা সন্তানদেরকে আমি মেসেজ দিতে চাচ্ছি যে এই ধরনের বেআইনি কাজ থেকে আপনারা দূরে সরে আসুন, যে আপনারা আপনাদের নিজের নৈতিকতাকে জাগ্রত করুন। যে বা যারা আপনাদেরকে এটাকে বাধা প্রয়োগ করছে আপনারা প্রথমে তাদেরকে 3 বার করে বোঝান, তারপরেও যদি না বুঝে তাহলে আর্টো হার্ডলাইনে গিয়ে বোঝান, তারপরেও যদি না বুঝে তাহলে আপনার যেটা ভালো মনে করা উচিত সেটি করেন। কিন্তু তারপর আমি বলছি যে বাবা মারাও যে সবাই যে ঠিক তাও না, এখানে ওনারা বয়স হয়ে গেছে, ওনারা কিন্তু আগের দিনের মানুষ। এখন আমরাও যখন বয়স হয়ে যাব আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের কাছে কিন্তু অনেক ব্যাকডেটেড থাকবো, তাই না? তো আমরা চাচ্ছি যে আমাদের ইনফরমেশন, আমাদের মেসেজটা হচ্ছে এটাই যে বাবা মারা অনেক সময় ভুল করে থাকতে পারে, তারা আগের দিনের মানুষ। তো তাদেরকে যেন ওই ছোটোখাটো ভুলগুলোকে যেন ইগনোর করে তাদেরকে যেন মানিয়ে সবাই যেন একসাথে চলতে পারে। আর আগে বহু ফ্যামিলি মানে যৌথ ফ্যামিলির একটা প্রচলন ছিল, এখন যৌথ ফ্যামিলিটা কমে গেছে। তো আমি চাই যে আমি হয়তো আমার সাথে অনেকে একমত হবে না, বাট যৌথ ফ্যামিলি কিন্তু আসলে কিন্তু ভালো, বিপদ আপদে কিন্তু কাজে লাগে। আচ্ছা রিফাত ভাই, আজকে যে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন এটা কিসের জন্য পেয়েছেন? এটা কাকে ডেডিকেট করতে চাচ্ছেন? আচ্ছা, আজকের অ্যাওয়ার্ডটা গবেষক, লেখক এবং তথ্যচিত্র নির্মাতা হিসাবে ডকুমেন্টারি ফিল্ম মেকার হিসেবে। তো এটা আসলে আমি সবসময় যেটা করি আর কি, আমার বাবা মাকে আমি ডেডিকেটেড করছি এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমি এটা ডেডিকেটেড করলাম আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে আমরা অত্যন্ত ধন্যবাদ।